মেহেরবান বুকের ভিতর ব্যথার নদী বইছে অবিরাম বইছে বইছে অবিরাম ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায় দাও গো মেহেরবান মারহাবা বলেন। আধার আমার আলো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে আধার আমার আলো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে অন্তর জুড়ে দাও গো প্রভু অন্তর জুড়ে দাও গো প্রভু ভোরের পাখির গান বুকের ভিতর ব্যথার নদী বইছে অবিরাম বইছে বইছে অবিরাম ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায় দাও গো মেহেরবান। আল্লাহু আকবার বলেন। আগুন কেড়ে নেয়া চতুর আশার করে দাও গাছ গাছালির শীতল ছায়ায় জীবন ভরে দাও আমায় জীবন ভরে দাও ফাগুন কেড়ে নেয়া চতুর আশার করে দাও গাছ গাছালির শীতল ছায়ায় জীবন ভরে দাও আমার জীবন ভরে দাও আমার দুধ মোড়র দেশে দাও গো জোয়ার ভাটার শেষে আমার দুধ মরু দেশে দাও গো জোয়ার ভাটার শেষে পাড়াবারের বাউরি বাতাস পাড়াবারের বাউরি বাতাস আমায় করো দান বুকের ভিতর ব্যথার নদী বইছে অবিরাম ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায় দাও গো মেহেরবান বুকের ভিতর ব্যথার নদী বইছে অবিরাম বইছে বইছে অবিরাম মারহাবা বলেন। আল্লাহর বান্দার একটা হাদিস বলি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা বর্ণিত আল্লাহর নবীর শেষ সময়ে আল্লাহর নবী যতগুলো বিবাহ করেছিলেন সর্বশেষ বিবাহ করেছিলেন যিনি যাকে তার নাম হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার পরে আল্লাহর নবী দাম্পত্য জীবন যখন চলা শুরু করে দিয়ে দিলেন আল্লাহর নবীর সাথে আয়েশা সিদ্দিকা একদিন সুন্দর করে কথা বলা শুরু করে দিয়েছেন। আজকে আপনারা যারা স্বামী স্ত্রী আছেন বুঝবেন সুন্দর করে প্রিয় ভাইরা ঘরের ভিতরে ঢুকবেন বিবিকে সালাম দিয়ে দিবেন স্ত্রী যারা আছেন স্বামীকে সুন্দর করে সালাম দিয়ে দিবেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসটা আমি যখন পড়লাম আমার চোখ দুইটা ভিজে গেল কারণ হলো আল্লাহ তাআলা রাসূলের সাহাবীদের শানে সুন্দর করে বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন আল্লাহর নবীর সাহাবীরা জান্নাতি 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 আমি রাকিবুল জান্নাতে যাব 100% কোনো গ্যারান্টি নাই আবুল হাসান সাহেব জান্নাতে যাবে 100% গ্যারান্টি নাই আখরি যেই গ্যারান্টি আমার নাই সেই আমল দিয়ে কেমনে আমরা আল্লাহর সামনে দাঁড়াবো রে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সামনে বসা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশা আপনার সাথে আজকে একান্তে কিছু কথা বলতে চাই গো নবী। আল্লাহ রাসূল বলেন আয়েশা রে বলো তুমি কি বলবা। আয়েশা সিদ্দিকা ছোট মানুষ আয়েশা সিদ্দিকা বিশ্ব নবীর কোলের উপরে শোয়ার জন্য বললেন হুজুর আপনি একটু উরুটা পেতে দেন আমি আয়েশা আপনার উরুর উপরে মাথা রেখে একটু শুইতে চাই। আল্লাহ রাসূল বলেন আয়েশা রে ঠিক আছে ছোট্ট মানুষ বাইনা ধরলো আয়েশা সিদ্দিকা আল্লাহর নবীর উরুর উপরে শুয়ে থাকলেন মাথাটা আল্লাহর নবীর দিকে চিত করে শুয়ে আছেন। প্রিয় ভাইরা হাতের 5টা আঙ্গুল দিয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর দাঁড়ের ভিতরে এরকম করে আঙ্গুলগুলো দেয়। আল্লাহ
আল্লাহ রাসূলের দাড়ি মোবারক গুলো কিলাল করে দিচ্ছেন আয়েশা। এমন সময় আয়েশা সিদ্দিকা নবীর দিকে তাকায় বলল, হুজুর একান্তে এখন আমি আপনার সাথে কিছু কথা বলবো, দয়া করে কি আপনি আমার জবাবটা দিয়ে দিবেন? আল্লাহ রাসূল বলেন, আয়েশা তুমি বলো, তুমি যা চাইবা সব কথা তোমার আমি শুনবো, বলো তুমি আমার কাছে কি জানতে চাও? আয়েশা সিদ্দিকা নবীর দিকে তাকায়া দুইটা চোখ দিয়ে পানিগুলো গড়ে গড়ে পড়তে থাকলো। বলল, হুজুর আমি ছোট্ট মানুষ, প্রশ্নটা মনে হয় অনেক বড় হয়ে যাবে, বেয়াদবি হয় কিনা আপনি আমার আল্লাহর হস্তে মাফ করে দিবেন। আল্লাহ রাসূল বলেন, আয়েশা তুমি বলো কি বলতে চাও? এমন সময় আল্লাহ রাসূলের দিকে তাকায়া আয়েশা সিদ্দিকা বললেন, হুজুর আপনি বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করার পর সকল মানুষগুলোকে আল্লাহ তাআলা একদিন কিয়ামতের ময়দানে একত্রিত করবে গো নবী? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ আয়েশা একত্রিত করবে। এমন সময় আয়েশা সিদ্দিকা নবীর দিকে তাকায় বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো আপনার কাছে আমি একটু জানতে চাই, বলেন তো ওই কিয়ামতের মাঠে গোটা পৃথিবীর মুসলমান মানুষগুলো কেমন করে উঠবে, আপনি কি আমারে বলবেন না? আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে তুমি শুনলে অনেক কষ্ট পেয়ে যাবা। আয়েশা বললেন, হুজুর আপনি বলেন। আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে শুনে নাও কিয়ামতের ময়দানে পৃথিবী থেকে যত মানুষ বিদায় হয়ে যাবে রে, প্রতিটা মানুষই উলঙ্গ অবস্থায় আল্লাহর দরবারে সেদিন দাঁড়ায়া যাবে। আয়েশা সিদ্দিকা হাওমা করে কেঁদে দিলেন, জাদু দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার বিবি, আমি তো মেয়ে মানুষ, আমার সতীত্বের দিকে আমার গোপন অঙ্গের দিকে তো মানুষগুলো তাকায় থাকবে, এটা কেমন করে হয়? আল্লাহ রাসূল বলেন, আয়েশা না না, কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, শুনে নাও মানুষের মাথার উপরে সূর্যগুলো তাপ দিতে থাকবে, মাটির জমিনটা মাটি থাকবে না, তামায় পরিণত হয়ে যাবে, মানুষের মাথার ঘামগুলো মগজগুলো গলে গলে মানুষের বডি বেবে তামার জমিনের উপরে পড়ে যাবে। আয়েশা পৃথিবীর মানুষগুলো কেন প্রতিটা নবীরাই সেদিন ইয়া নাফসি বলে চিৎকার করে করে কাঁদবে। আয়েশা তুমি জানো না তোমার গোপন অঙ্গের দিকে কে তাকাবে? কেউ পারবে না। প্রতিটা মানুষই বাঁচার জন্য চিৎকার করে করে কাঁদবে, এমনকি নবীরা আল্লাহর দরবারে ফরিয়াদ করবি, আল্লাহ জাহান্নামের লেলিহান আগুনের হাত থেকে আমাদের বাঁচিয়ে দাও, বিচার কাজ শুরু করে দাও, জান্নাতের ভিতরে আমরা একটু থাকতে চাই। আয়েশা সিদ্দিকা বললেন, হুজুর দ্বিতীয় নাম্বার কথা হলো আমরা নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দিই, বলেন ততগুলো ইবাদত করি, আল্লাহ কি আমাদের ইবাদতের বিনিময়ে আল্লাহ কি আমাদেরকে জান্নাত দিবে কিনা বলেন? আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে না না, আমরা যে ইবাদত করি এটা দায়িত্ব পালন করি আমরা, কিন্তু এই ইবাদতের সার্টিফিকেট দিয়ে আল্লাহর জান্নাতে আমরা যেতে পারবো না। আয়েশা সিদ্দিকা হাওমাও করে কেঁদে কেঁদে বললেন, হুজুর আপনার মতো নবীও কি আমল দিয়ে আল্লাহর জান্নাতে কি যেতে পারবেন না? আল্লাহ রাসূল বলে, আয়েশা রে না না, আমি নবীও পারবো না। সঙ্গে সঙ্গে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে বসলেন, আল্লাহর নবীকে জড়ায় ধরে হাওমাও করে কেঁদে কেঁদে বলে, হুজুর আপনার জীবনেতে কোনো গুনাহ নাই, আগেও নাই পরেও নাই, হুজুর আপনার মতো নবীও কি হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবেন না? আল্লাহ রাসূল বললেন, আয়েশা রে বসো, আমি নবী তোমারে জানাই দিয়ে দিলাম, আমার আল্লাহ যদি অনুগ্রহ না করে, দয়া যদি না করে রে, পৃথিবীর কোন মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না।
আল্লাহ রসুল কথাটা বলি, আল্লাহর নবীর দুইটা গাল বেয়ে পানিগুলো গড়ে গড়ে পড়ে আয়েশা সিদ্দিকা উঠে দাঁড়ায় গেলেন, আল্লাহর নবীকে জোরে ধরে চোখের পানিগুলো মুছে দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা আপনাকে কি কষ্ট দিয়ে দিলাম? আমার কোনো কথার কারণে যদি আপনি ব্যথা পান হুজুর, আল্লাহর হস্তে আপনি আমারে মাফ করে দিয়ে দেন। আল্লাহ রাসূল বলেন, আয়েশা না না না, তোমার মতো আয়েশার কথা শুনে আমি ব্যথা পাই নাই রে, আমার মনে হয়ে গেছে একদিন আমি নবীও থাকবো না। আয়েশা রে, আমার গুনাহগার উম্মতদের কথাগুলো আমি নবীর গুণ মনে হয়ে গেছি। আল্লাহ রাসূল বলেন, হুজুর আপনি বলেন, আল্লাহ যাদের প্রতি দয়া করবে তারা কারা হবে? আল্লাহ রাসূল বলেন, আয়েশার শোনো, আল্লাহ তাদের প্রতি দয়া করবে যারা পৃথিবীতে থাকার পরে একটা ঘোষণা দিয়ে বলবে, আল্লাহু ওয়াল্লাযীনা আমানু, আমার আল্লাহকে যারা বন্ধু বানাবে, আমার আল্লাহর আদেশগুলো যারা পালন করবে, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'র রাকিন, আমি আল্লাহর কথাগুলো যারা মানবে, আল্লাহ বলেছেন আয়েশারে শোনো, ওই সকল মানুষগুলোকে আমার আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিয়ে দিবে। আল্লাহ রাসূল কথাগুলো বলতেছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে জড়ায় ধরে ডুকরে ডুকরে কেঁদে কেঁদে বলে, হুজুর আমি আপনার কাছে একটা কথা জানতে চাই, বলুন তো, আমি আয়েশা তো একদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব। আল্লাহ রাসূল বলেন, আয়েশা হ্যাঁ, আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আয়েশা রে, তুমি শোনো, প্রতিটা প্রাণীকে, প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মৃত্যু যখন হয়ে যাবে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিটার আমল নামার দিকে তাকায় দেখবে, বডির দিকে তাকাবে না, চেহারার দিকে তাকাবে না, আমার আল্লাহ আমলের দিকে তাকায় দেখবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ সেদিন বলবে, যারা ঈমানে এনেছো ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সলে যারা করেছে, বান্দা লাহুম জান্নাত, আমি আল্লাহ আজকে তোমাদের জন্য জান্নাতটা দিয়ে দিলাম, যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হতে থাকবে। মুসলমানরা শুনে নাও, রোদ যদি একটু বেশি উঠে আমরা কিন্তু গরম সইতে পারি না, ঠান্ডা একটু বেশি পড়ে গিয়েছিল আমরা সইতে পারি নাই। আল্লাহর কসম করে বলি রে, জাহান্নামের আগুন আমরা কোনোদিন সইতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? ওই জাহান্নামের আগুন থেকে আমরা যদি বাঁচতে চাই, আমার আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, বান্দারে আদর করে আমি আল্লাহ তোমারে মানুষ বানাইছি। বান্দারে তুমি জানো, আমি আল্লাহ আদর করে তোমার ঈমানদার বানাইছি। তোমার আর একটা সতর্কবাণী আমি দিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুন মুবিন। বান্দারে তুমি জেনে রাখো, তুমি তো ঈমানদার, তোমার কাছে আমি আল্লাহ বলে দিলাম, তোমার মতো বান্দাকে আমি আল্লাহ আদেশ করলাম, উদখুলু, প্রবেশ করো, ফিস-সিলমি, শান্তির মধ্যে, ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। বান্দারে তুমি শয়তানের অনুকরণ করবে না, কারণ হলো শয়তান প্রকাশ্য শত্রু। আমার প্রিয় ভাইরা, বাগাউরার যুবকরা, তোমাদেরকে জানাই দিয়ে গেলাম, মুরব্বীদেরকে জানাই দিয়ে গেলাম, শয়তান ডান দিক থেকে আসবে, বাম দিক থেকে আসবে। আদম আলাইহিস সালামকে শয়তান যেদিন ধোঁকা দিয়ে আল্লাহ তাআলার জান্নাত থেকে বের করে দিয়েছিলেন, শয়তান সেদিন বলেছিলেন, আল্লাহ তোমার যে আদম বান্দাটাকে আমি জান্নাত থেকে বের করে দিলাম ওয়াসওয়াসা দিয়ে, আমি তোমার কাছে একটা অনুমতি চাই, তোমার কোনো বান্দাকেও আমি শয়তান জান্নাতের ভিতরে আসতে দিব না, তুমি আমার অনুমতি দিয়ে দাও। আল্লাহ বললেন, শয়তানরে অনুমতি দিলাম, তবে মনে রাখো, আমার বান্দাদের কাছে ধোঁকা তুমি দিতে পারলেও সবার কাছে দিতে পারবা না। আমার যারা ঈমানদার বান্দা হবে, শয়তান, তুমি শুনে রাখো, তাদের কাছে তুমি যেতে পারবা না।
শয়তান বলল, আল্লাহ আমি ডান দিক থেকে যাব, বাম দিক থেকে যাব, সামনে থেকে যাব, পিছন দিক থেকে আসব, তাও যদি না পাই প্রতিটা মানুষের লোমকূপের মাধ্যম দিয়ে পশমের গোড়ায় গোড়ায় আমি আল্লাহ তোমার বান্দাদেরকে গিয়ে ধোঁকা দিয়ে দিব। আল্লাহ বলেন, শয়তান শোনো শোনো, সবার কাছে যেতে পারলেও আমার যারা ইমানদার বান্দা তুমি তাদের কাছে কখনো যেতে পারবা না। আর ইমানদার বান্দা হলো তারা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না যারা। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আমার আল্লাহ তাদের জন্য ডাক দিয়ে বলবেন, শোনো না, তোমার জীবন প্রদীপ নিভে যাবে, বান্দারে শোনো, তোমাদের হায়াতের রশিটা শেষ হয়ে যাবে, মাটির কবরে তোমাদেরকে রেখে দিয়ে আসা হবে। মাটির কবরের ভিতরে রেখে দিয়ে আসার সঙ্গে সঙ্গে তুমি যদি হও ইমানদার, তুমি যদি আমার মতো আল্লাহর বন্ধু বানাও, আমি আল্লাহ কি করব, তোমার জন্য সুসংবাদ দিয়ে দিব, তুমি শুনে নাও। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আরেকটু জোরে বলেন, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর যতটুকু কথা বলেছে, আল্লাহর কোরআন টু কোরআন, একটু মারহাবা জোরে বলেন। ও ভাই, একদিন আমরা মরে যাব, বিশ্বাস করেন। 2000 এখানে 15তম মাস বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল এখানে অনুষ্ঠিত হচ্ছে 14 বছরে। নিঃসন্দেহে এই মাহফিল আয়োজকদের মধ্য থেকে ভালোবাসে যারা এই কমিটিকে, কেউ না কেউ পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। বিশ্বাস করেন, মাহফিলের আয়োজন যারা করেছে তাদেরকে আমি সুসংবাদ দিচ্ছি, শুনে রাখো, ভালো কাজ করবা, তোমাদের বাধা হবে, অত্যাচার হবে, নির্যাতন হবে, দুঃখ হবে, কষ্ট হবে। আল্লাহ রাসূল কোরআনের দাওয়াত দিয়েছেন, বাধা দিয়েছে। 3টা বছর শিয়াবে আবি তালিবে জেলখানার ভিতরে আল্লাহর নবীকে বন্দী থাকতে হয়েছে। খাবার দেয় নাই, গাছের পাতাগুলো খেয়ে খেয়ে আল্লাহর নবী জীবন চালিয়েছেন। এরপরও কোরআনের দাওয়াত দেওয়া তিনি বন্ধ করে দেয় নাই। যুবক, তোমাদেরকে পায়ে হাত দিয়ে বলে গেলাম, যতই ঝড় তুফান আসুক না কেন, সিদ্ধান্ত নিবা, যতদিন বাঁচবো আল্লাহর জমিনে মানুষগুলোকে কোরআনের দিকে দাওয়াত দিব। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক মুক্ত সমাজ গঠন করার জন্য যুবকদেরকে হাতছানি দিয়ে ডাকবো, মাদেরকে পর্দার কথা বলবো, সন্তানদেরকে বাবা মার খেদমত করার কথা বলবো। আল্লাহর কসম করে বললাম, তোমরা মরে যাবা, মাহফিলটা যুগ যুগ করে চলবে। এই কোরআনের খাতিরে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিবে। ভালো কাজ করতে আমাদের অনেক কষ্ট স্বীকার করতে হয়। মন হয়তো অনেকেরই খারাপ হয়ে গেছে, এত বড় মাহফিল, এত বড় স্প্যান্ডেল, এত টাকা বাজেট, উপস্থিতের সংখ্যা একটু কম কম মনে হচ্ছে না। একটা কথা মনে রাখবেন, আপনাদের একটা উদাহরণ দিব, দেখি আপনারা বোঝেন কিনা। আপনাদের এলাকাতে এখন স্বর্ণের দাম কত করে বলি? 90,000। 90,000 টাকা হচ্ছে 1 ভরি স্বর্ণ। 1 ভরি স্বর্ণ কি টেবিল পরিমাণ হবে না? হবে না? টেবিলে আটবে এতটুকু। 1,10,000, আমার ভাই বলেছে 1,10,000, ধরলাম 1 লাখ টাকা। এবার আসেন 1 লাখ টাকা দিয়ে আমরা 1 ভরি স্বর্ণ কিনে নিয়ে এসে টেবিলের এই কানিতে রাখলাম। শীতের সময় আমরা লেপ গায়ে দিলাম, আমি একটু আজে বাসায় বিশ্রাম নিলাম, লেপ গায়ে দিয়ে বিশ্রাম নিয়েছি। ওই লেপের যদি 1 কেজি তুলা কেনেন, কত টাকা দাম? 500 টাকা ধরলাম, 500 টাকা। 500 টাকার তুলাতে এতটুকু, এত এক ব্যাগ। দামি কথা কইছেন, হেতাই। তাহলে ধরেন 1 লক্ষ টাকা দিয়ে কিনলাম স্বর্ণ, রাখলাম এখানে। 500 টাকা দিয়ে কিনলাম তুলা, দেখতে অনেক বেশি, রাখলাম টেবিলে। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, আমি একটু বাতাস দিলাম, উঠলো বাতাস, স্বর্ণ এখানে দাম 1 লক্ষ, তুলা 500 টাকার 1 কেজি, অনেকগুলো বেশি। যদি বাতাস ওঠে, সংখ্যা তো অনেক বেশি, বুঝে বলবেন, স্বর্ণ কি উড়বে না তুলা উড়বে? আর একবার বলুন, কেন এত না বেশি? বেশি হইলে কি হইব? পাতলা, ঠিক আছে নি? পাতলা উড়ে যাবে। কোথায় যাবে? ওই গাছের আগায়, ডালে ডালে পড়ে থাকবে। আপনি হেঁটে যাচ্ছেন, আপনার দাড়ির সাথে বেঁধে যাবে। তুলাগুলো যাবে পাগারের ভিতরে, পুকুরের ভিতরে, নদীর ভিতরে, খালের ভিতরে। সভাপতি যদি বলে, হুজুর 1 লক্ষ টাকা দিব, এইখানে যে 1 কেজি তুলা ছিল, আপনি একটু দয়া করে সকল তুলাগুলো এখানে এনে আবার রাখেন, হুজুরের জীবন শেষ হয়ে যাবে। ওই 1 কেজি তুলা কি আর জোগাড় করতে পারবো? কথা বলেন, পারবো? সংখ্যা অনেক বেশি। উঠলো বাতাস, উড়ে গেল তুলা। কারণ
ওজন না থাকার কারণে, পাতলা হওয়ার কারণে সংখ্যা যেমন কুলাইল না, ঠিক মনে রাখবেন এই দেশ তথা গোটা পৃথিবীতে কোরআন বিরোধী লোকের সংখ্যা যত বেশি হোক না কেন, তারা হলো পাতলা। কথা বলেন, ঠিক মতো যদি একটু মুসলমানেরা ধাক্কা দিতে পারে, এমন ওরা উড়ে যাবে, জিন্দেগিতে আর তাদের কোনো খোঁজ পাওয়া যাবে না। কিন্তু ইমানদারদেরকে এই যে ঠান্ডা গেল, ওযু করা কি কেউ বন্ধ করতে পেরেছে? আমি এখানে আসার আগে ওযু করলাম, সালাত আদায় করে মালিকের সাথে একটু কথা বলে এখানে আমি আসলাম। কারণ যা বলছি আমার টার্গেট, মাওলা যদি খুশি থাকে আমার জীবন ধন্য হবে, মাওলা খুশি নাই আমার ওদের 4 পয়সার কোনো দাম নেই। তাহলে মালিকরে বাদ দিয়ে পৃথিবীর কোনো মানুষের গোলামি করার কোনো সুযোগ আমাদের আছে? তাহলে বলুন তো, যতদিন বাঁচবো এই যুবকদের সাথে, কোরআনের মাহফিলের সাথে আমাদের থাকা দরকার আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমার মা বোনেরা হৃদয় দিয়ে কথাগুলো শুনবেন। মা, লম্বা করব না আমি, আর কষ্ট হচ্ছে আপনাদের হয়তো বা, আগামীকাল আপনাদের সাথে আমার দেখা আর হয়তো বা হবে না, আমি রাতেই চলে যাওয়ার চেষ্টা করব। একটু আওয়াজ করে বলুন তো, আমি যেতে চাইলেও যেতে পারবো না, পৌঁছে দেবেন তিনি কে? আরেকবার বলুন, তুমি কে? আমরা আল্লাহর বন্ধু বানাইলাম না? যুবক, তোমাদের জন্য আজকে একটা সুন্দর কথা শুনাই দিয়ে আলোচনা আমি শেষ করে দিয়ে যাব। আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, বাধা দিয়েছিল আবু জেহেল, বাধা দিয়েছিল উতবা, বাধা দিয়েছিল সাইবা। বাংলাদেশে তথা ব্রাহ্মণবাড়িয়াতে কারো নাম কিন্তু আবু জাহেল নাই, উতবা নাই, সাইবা নাই। কিন্তু মুসলমানের মতো আওয়াজ করে বলুন তো, এই কোরআনের মাহফিল আয়োজন করতে যাবেন, অনেক জায়গায় সমস্যার সম্মুখীন হতে হয়, আছে না নাই? আর একবার বলুন, আছে না নাই? আল্লাহর নবী দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, চিন্তার মধ্যে ফেলে দিল আবু জাহেল অথবা সাহেবেরা, বাধা দিল তাকে। রাসূল আমার চিন্তার মধ্যে পড়ে গেলেন। সূরা আনফালের ৬৬ নম্বর আয়াত আমার আল্লাহ নাযিল করে রাসূলকে সান্ত্বনা দিয়ে বললেন, তুমি ভালো কাজ চালাইতে থাকো। মারহাবা, জোরে বলেন। আয়াত নাযিল হয়ে গেল, ইয়া আইয়ুহান নবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। আল্লাহ বলেন, বন্ধুরে আমি তোমাদেরকে জানাই দিলাম, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, হে নবী তোমার ডান পাশে বাম পাশে সামনে পিছনে কেউ নাই, কেউ নাই। হাসবুকাল্লাহ, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন, বন্ধুরে শুনে নাও, তোমার মতো নবীর যারা ইত্তিবা করবে, আনুগত্য করবে, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট। ও যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে বললাম, ভালো কাজ করবা, কে খুশি কে খুশি না সেই চিন্তা করবা না। মনে রাখবা, তোমার মা চলে গেছে, বাবা চলে গেছে, আত্মীয় স্বজন চলে গেছে কবরে, তাদের রোহের মাগফিরাতের জন্য প্রতিটা সন্তানের দোয়া করা দরকার। প্রতিটা সন্তান যখনই বলবে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ বলেন, বান্দারে তুমি কেঁদো না, কেঁদো না, তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগেই আমি আল্লাহ তোমার মা বাবার কবরে আযাব মাফ করে দিয়েছি। আর আমাদের মতো সন্তান আছে, কিন্তু মায়ের কবরের পাশে দাঁড়াইতে পারে না, বাবার কবরের পাশে দাঁড়াইতে পারে না, কারণ সন্তান বড় হয়েছে, দোয়া দরুদ ঠিক মতো তারা জানে না। ও মুসলমান, পায়ে হাত দিয়ে বলে গেলাম, আর একটা উদাহরণ দিলাম, বিল্ডিং যদি বড় বানাও, ফাউন্ডেশন তোমাকে শক্ত দেওয়া লাগে। ফাউন্ডেশন যদি শক্ত না থাকে, তোমার বিল্ডিংটা ধসে যাবে। ঠিক তুমি যেমন করে বিল্ডিং শক্ত বানানোর জন্য তুমি ফাউন্ডেশন সুন্দর করে দাও, তেমনি তুমি মরে যাওয়ার পরে যদি দোয়া পেতে চাও, তোমার সন্তানের সিনার ভিতরে আল্লাহর কোরআনের ফাউন্ডেশন বলেন তো দেওয়া দরকার আছে না নাই? আল্লাহর নবীর একজন সাহাবী, নাম ছিল তার মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুবক, তোমাদেরকে জানাই দিচ্ছি, শুনে নাও, মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আরবের বুকে সবচেয়ে একজন ধনী পরিবারের একজন সন্তান। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন ধনী পরিবারের সন্তান।
এমন ধনী ছিলেন, তিনি যে আতরটা ব্যবহার করতেন, যেই সেন্টটা তিনি ব্যবহার করতেন, মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সুগন্ধিটা ব্যবহার করতেন, গোটা সৌদি আরবের কোনো মানুষগুলো এত দামি সুগন্ধি তিনি ব্যবহার করতেন যেটা কেউ ব্যবহার করতে পারত না। একটা কাপড় তিনি একবার পরিধান করতেন, দ্বিতীয়বার তিনি কখনোই কাপড়গুলো পরিধান করতেন না। একদিন যাচ্ছিলেন বাইতুল্লাহর পাশ দিয়ে, আল্লাহর নবী দাঁড়ায়া দাঁড়ায়া সালাত আদায় করার সময় কোরআন তেলাওয়াত করতেছিল। আমার প্রিয় ভাইরা, হিদায়াত আমার আল্লাহ যাকে দেয় এই ব্যক্তিটাকে আমার আল্লাহ তাআলা বলেছেন হুয়াস্তাবাকুম, বাছাইকৃত মানুষের মধ্যে সে। আমার প্রিয় ভাইরা, মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেইখান দিয়ে যাচ্ছিলেন, আল্লাহর নবীর কোরআন তেলাওয়াতটা তিনি শুনলেন, থমকে দাঁড়ায় গেলেন, তিনি তার গন্তব্যস্থলে পৌঁছে গেলেন। আল্লাহর নবীর সাহাবীদের দিকে তাকালেন, তাদের আদর্শ, তাদের নীতি, তাদের নৈতিকতার দিকে খেয়াল করে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ব্রাহ্মণবাড়িয়ার মুসলমানেরা বুঝবা ভালো করে, তুমি আর কত টাকার মালিক। একটা শার্ট আমরা একদিন, 3 দিন, 7 দিন পরি, একটা জুব্বা আমরা 3 দিন, 4 দিন, 5 দিন পরি। এমন কোনো হুজুর নাই, এমন কোনো মানুষ নাই যে একটা জুব্বা একবার পরলে আর দ্বিতীয়বার কেউ পরে না, এমন কোনো মানুষ নাই। কিন্তু মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে এমন দামি সুগন্ধ তিনি লাগাতেন গায়ে। রাস্তা দিয়ে যখন হেঁটে যেত, মানুষ বুঝতে পারতো এইটার কেউ যায় না, মুসআব এখান দিয়ে হেঁটে হেঁটে যাইতো, তার মানে হলো সুগন্ধির ঘ্রাণ বলে দিত এইটা হলো মুসআবের পথ চলা। সুবহানাল্লাহ, জোরে বলেন। ইসলাম ধর্ম গ্রহণ করলেন। মুসআবের মা ছিলেন একজন কঠোর মহিলা, সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করো, এইটা মা চাইতো না। মুসআবকে ডেকে নিলেন, একদিন ডেকে নিলেন, তখন মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সুপে সুপে তিনি সুন্দর করে সালাত আদায় করে মালিকের সাথে কথা বলতেন। আমার প্রিয় মা বোনেরা, যুবকেরা শুনে নাও, একদিন মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত আদায় করা যখন শুরু করে দিয়েছেন, এমন সময় একজন যুবক দেখে ফেলে দিল মুসআব নামাজে দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। একটা দৌড় দিলেন, মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের কাছে গিয়ে বললেন, তুমি কি জানো তোমার সন্তান কালেমা পড়েছে, মুসলমান হয়ে গেছে, দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করতেছে। মা রেগে গেল, রাগান্বিত হয়ে গিয়ে সন্তানটাকে ডেকে আনা হলো। সন্তানকে বললেন, বাবা, তোমার মতো সন্তানটাকে আমি 10টা মাস আমার গর্ভের ভিতরে রেখে দিয়েছিলাম গো বাবা। 2টা বছর তোমার মতো সন্তানকে আমি দুধ পান করাইছিলাম। মুসআব, তুমি জানো তোমার মতো সন্তানটার জন্য আমি মা কত দুঃখ কষ্ট সহ্য করে এত বড় বানাইছি গো বাবা। অর্থ সম্পদ তোমাকে কম দেই নাই, তুমি যা চেয়েছো আমি সব দিয়েছি, কিন্তু আমি শুনলাম তুমি নাকি আব্দুল্লাহর বেটার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো। মা হিসাবে তোমাকে আদেশ করলাম বাবা, মুহাম্মাদের কালেমাটা ছেড়ে দিয়ে বাপ দাদার ধর্মের প্রতি তুমি আগের মতো ফিরে আসো। আমার কথা যদি তুমি না শোনো, আমি মা তোমাকে বলে দিলাম এমন শাস্তি তোমাকে দিব যে শাস্তির কথা তুমি কোনোদিন চিন্তাও করতে পারো নাই। এমন সময় মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের দিকে তাকায় বললেন, মা, আমি আপনাকে অনেক ভালোবাসি, আপনার দুধ পান করেছি না করব না, আপনার গর্ভে ছিলাম আমি অস্বীকার করব না মা, অর্থ সম্পদ আপনি আমাকে অনেক দিয়েছেন আমি অস্বীকার করব না, কিন্তু মা আমি আপনারা জানাই দেই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে গিয়ে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি মা। আমার জীবন যদি চলে যায় যাবে, অর্থ সম্পদ যদি চলে যায় সব যাবে, কিন্তু আমার গলা থেকে ইসলামের কালেমা আমি কখনো ছাড়তে পারবো না। আল্লাহু আকবার, জোরে বলেন। এমন সময় মা রেগে গেল, যুবকদেরকে ডাক দিয়া বলল, যুবকেরা রে, কোথায় তোমরা? আমার মুসআব কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, তোমরা তারে মারো।
আহারে মা, গর্ভধারিণী মা কলিজার টুকরা সন্তানটাকে আঘাত করা শুরু করে দিলেন। আঘাতের কারণে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুন্দর মানুষ, গোটা বডিটা ক্ষত বিক্ষত হয়ে গেল। মা বললেন, মুসআব রে, কালেমা যদি না ছাড়ো, এমন শাস্তি আমি আরো তোমারে দেওয়ার জন্য বলে দিব। এমন কি হতে পারে তোমার জীবনটা পর্যন্ত নিভে যেতে পারে। একটা শর্ত, ওই কালেমা ছাড়বা, নইলে তুমি আমার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবা, অর্থ সম্পদ থেকে তোমাকে দূরে রাখবো। তোমার একটা ভাই আছে, ওই ভাইটাকে আমি মা সকল সম্পত্তি দিয়ে দেবো, তোমাকে অন্য কিছু আমি দিতে পারবো না। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের দিকে তাকায়া মুস্কি হাসি দিয়ে বললেন, মা তুমি জানো না আমি যে আল্লাহর বন্ধু বানিয়ে নিয়েছি, যিনি আমার হায়াত দাতা, বিধানদাতা, রিজিক দাতা, ওই মালিকের কসম করে বললাম, মা তুমি সম্পদ যদি আমারে নাও দাও, ওই মালিক আমারে কোনোদিন না খাওয়ায় মারবে না। মা আমি অর্থ সম্পদ ছেড়ে দিলাম, কালেমাটা আমি ছাড়ব না। মুসাবির মা যুবকদেরকে দিয়ে এমন মারা মারলো, গোটা বডিটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, রক্ত মাখা শরীরটা নিয়ে আমি কালেমার পতাকাটা হাতে দিয়ে দিলাম। আল্লাহর নবী মুসাবির হাতে কালেমার পতাকাটা দিয়ে দেওয়ার কারণে আল্লাহর নবীর হাতে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার উপরে আরোহণ করে তরবারি চালানো যখন শুরু করে দিল, কাফেরদেরকে হত্যা করা শুরু করে দিয়েছে যখন, এমন সময় দূর থেকে একটা কাফের এসে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়ার কাছে আঘাত করে ফেলে দিল। ঘোড়া জমিন থেকে জমিনের উপরে লুটায় পড়ে গেল। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতে তরবারি দিয়ে আঘাত করে দিলেন, ডান হাত কেটে পড়ে গেল। ডান হাতের তরবারিটা পড়ে যাওয়ার পর আল্লাহর নবীর দ্বীনের পতাকাটা বাম হাতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরলেন, বাম হাতে আঘাত করা হলো, বাম হাত কেটে পড়ে গেল। ওই আল্লাহর নবীর দ্বীনের পতাকাটা দাঁত দিয়ে কামড়ায়া কামড়ায়া আল্লাহর নবী মুসআব উঁচু করে রাখার জন্য চেষ্টা করলেন। আল্লাহু আকবার জোরে বলেন। আমার প্রিয় ভাই, যুদ্ধ শেষ হয়ে গেল, 70 জন কাফের নিহত হলো, 70 জন কাফেরেরা বন্দী হয়ে গেল। রাসূল বললেন, বন্দী কাফেরদেরকে শক্ত করে বেঁধে রাখো। এমন সময় দেখা গেল মুসআবের ভাই ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, বন্দী হয়ে গেছে। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে ওই মুসআবের ভাই বলল, তুমি তোমার প্রিয় ভাই, আমি বন্দী হয়ে গেছি ভাই রে। আল্লাহর নবীর সাহাবীরা হাতগুলো পাগুলো এত শক্ত করে বাঁধে, আমাদের বড় কষ্ট হয় ভাই, তুমি কি নবীর সাহাবীকে বলে দিবা না আমার হাতের বান্ধন গুলো যেন একটু ঢিলা করে বেঁধে রাখি। মুসআবের কানের ভিতরে কথাটা ঢোকা মাত্র যেই সাহাবী ওই যুবকটাকে বাধা শুরু করে দিয়েছিল, মুসআব চিৎকার করে বললেন, ও নবীর সাহাবী রে, এই যুবকটাকে তোমরা বেশি করে শক্ত করে বেঁধে রাখো। ভাই তখন বলল, প্রিয় ভাই আমার, তুমি ভাই হয়ে তোমার ভাইয়ের জন্য এই আদেশটা তুমি দিতে পারো না, তোমার কি কষ্ট হয় না? মুসআব বললেন, ভাই তুমি আমার ভাই না, তুমি আমার ভাই না, কারণ তুমি তো কালেমা পড়ো নাই, তুমি আমার ভাই এখনো না, বরং আমার ভাই হলো তোমার মতো ভাইয়ের হাতটা বাঁধতেছে যে সে হলো আমার দ্বীনি ভাই। আল্লাহু আকবার জোরে বলেন। আমার প্রিয় ভাইরা, সেই মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেল। আল্লাহর নবীর কাছে সংবাদ পৌঁছে গেল মুসআব পৃথিবীতে নাই। রাসূল বললেন, মুসআবকে গোসল করাও, সুন্দর করে কবরের ভিতরে দাফন করাও। মুসআবকে কবরের ভিতরে নামানো হলো। যেই জুব্বাটা তার পরিধান করা ছিল, ওই জুব্বাটা দিয়ে যদি মাথাটা ঢেকে দেয়, কিতাবের ভিতরে পড়লাম মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাটা ঢাকে না, পাটা বেরিয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, পাটা ঢেকে দাও। পা ঢেকে দেওয়া হলো, পা ঢেকে দিলে মাথাটা আবার বেরিয়ে যায়। রাসূল আমার কবরের ভিতরে নেমে মুসআবের দিকে তাকাইয়া আল্লাহর দরবারে বললেন, ও আমার আল্লাহ, এটা তো সেই মুসআব যে আমার সাহাবী, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে এই আরবের বুকে সবচেয়ে একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন। একটা কাপড় পরিধান করেছেন আর একটা রাতবার পরে নাই।
এমন দামি সুগন্ধ ব্যবহার করেছেন যেটা কেউ ব্যবহার করে নাই। আজকে আমার সেই মুসআব কবরের ভিতরে নামানো হলো, তার কাপড়ের কাপড়টা পর্যন্ত পুরাপুরি দেওয়া হলো না। রাসূল বললেন, ও সাহাবীরা রে, আমার মুসআবের মাথাটা তোমরা সুন্দর করে ঢেকে দাও, পাটা ফাঁকা রেখো, জমিন থেকে ঘাস গুলো উঠায়া আমার মুসআবের পাটা তোমরা ঢেকে দিয়ে মুসআবের কবরের ভিতরে মাটি দিয়ে দাও। আমার প্রিয় ভাইরা, ও যুবক, তোমাদেরকে আমি জানাই দিলাম, মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত ধনী মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে সব দিয়ে দিল। তোমরা একটু মেধা খাটাও, শ্রম দাও, অর্থ দাও, তোমাদের জন্য হৃদয় থেকে দোয়া করব আল্লাহ তাআলা যেন মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জান্নাতে আছেন ওই জান্নাতের ভিতরে তোমাদেরকে যেন থাকার সুযোগ করে দেয়। সবাই আওয়াজ করে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের কবুল করুক। আর একটা আওয়াজ করে বলে আমিন।